ওয়েলকাম টু সুগন্ধ গ্রিন গার্ডেন। সারা বন্ধুরা, আপনারা দেখুন আমার সেই ব্যানানা ম্যাঙ্গো আম গাছটি। এই আম গাছটিতে আগের বছর একটি আম দাঁড় করতে পেরেছিলাম। সেই আম কুড়িটা ছিল প্রায় 450 গ্রাম। এবছরও এই আম গাছে প্রায় 5-6টা আম ধরেছে এখনও পর্যন্ত। দেখা যাক কখনো দাঁড়ায়। এই আম গাছের একটা বৈশিষ্ট্য যে আম গাছে বেশি খাবার দেওয়া যায় না, খুব সাধারণ গাছ এবং এঁটেল মাটি পছন্দ করে। এবং এই গাছে যে আম, এই একটা আম ধরেছে এবং 4-5টা মোটমাট টোটাল 4-5টা মতো আম আছে। এবার তার ভিতর থেকে ঝড়ে, তারপরে কিছু পোকায় চেষ্টা করছি যে পোকা পাকড় না খাওয়ায়। ঝড়টা যদি একদম ফেলে দেয় তাহলে তো কিছু করা যাবে না। যদি একটা দুটো রাখা যায় তাহলে এই কষ্টের সাফল্য হবে। এবং এই অন্যান্য বাড়িতে যেমন দেখেন, অন্য অনেকের বাড়িতে দেখেছি যে আম গাছের পাতা পড়ে, এবং আমার বাড়ি থেকে একটা পাতা পড়ে। এবং এই পাতা না পড়ার কারণ হচ্ছে আমি এই গাছে 15 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড দিই। এবং হিউমিক অ্যাসিড দিলে কী হয়, এই গাছের আম গাছ বা পেয়ারা গাছ বা জামরুল গাছের এই পাতাটা পড়ে না। যে এখানে এখানে অনেকগুলো আম আছে আমার, 1 2 3 4 5 6টা মতো আম ধরেছে। তাদের কিছু কিছু বড় আছে, কিছু ছোটো আছে, এই সব মিলিয়ে। এবং এই পাশে আমার একটি গোল্ডেনের পেয়ারা গাছ, যেটা আগেও আপনারা দেখেছেন, বেশ ভারী বড় বড়। এবছর প্রচুর ফুল ধরেছে, প্রচুর ফলও পরিণত হয়েছে। এবং দেখা যাক কখনো ফল ফুল মানে ফল দাঁড়ায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুকান্ত গ্রিন গার্ডেন্স। এবং পরবর্তী কেমন ধরনের কী ভিডিও আনবো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বা কমেন্ট করবেন। এবং এই গাছে যে এত ফল আসার পিছনে কী কারণ, বা কী দিয়েছি, কী সার দিয়েছি বা কী দিয়েছি, এইসব বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের আমি কমেন্টে অ্যান্সার দিতে পারবো। এবং এই গাছটা ছোটো একটি গাছ নিয়ে এসেছিলাম, এবং এই গাছটা আজকে কত বড় হয়ে গেছে, কত সুন্দর। এবং গাছ কিন্তু কাটিং করতে হবে, তা না হলে সব বড় বড় ডাল হয়ে গেলে ডাল সব দড়ি দিয়ে বেঁধে বেঁধে বাদ দেবে, তা নাহলে এত ফুল কিন্তু আসবে না। আর এত কস না আসলে এত ফুলও আসবে না। এবং পেয়ারা গাছের এই একটা বৈশিষ্ট্য যে পেয়ারা গাছের নতুন কসেই সব ফুল আসে, এবং নতুন কস যদি না বেরোয় তাহলে ফুল আসবে না। অবশ্যই ভিডিওটি